আজকে আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের হচ্ছে অর্থনৈতিক রসায়ন পঞ্চম চ্যাপ্টারের কয়লা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা খনি থেকে যে কয়লাগুলো পাই, কোন কয়লা পাই? আচ্ছা, প্রথমত হচ্ছে এটাকে বলে পিট কয়লা। পিট কয়লা হচ্ছে ভেজালযুক্ত। এখানে হচ্ছে আপনার কি থাকে? অতিরিক্ত উদ্বায়ী পদার্থ থাকে, অতিরিক্ত উদ্বায়ী যৌগ থাকে, আর হচ্ছে বিভিন্ন সালফার কণা থাকে, বিভিন্ন সালফার কণা থাকে মানে দূষক থাকে। এটাকে যখন আমরা তাপ দিব, এখানে হচ্ছে তাপ আর হচ্ছে চাপ দিলে পরে একটু বিশুদ্ধ কয়লা উৎপন্ন হয়, সেটা হচ্ছে লিগনাইট। লিগনাইট কয়লা, ঠিক আছে? এটা হচ্ছে বাদামি বর্ণের নরম কয়লা, বাদামি আর হচ্ছে নরম। এখানে মোটামুটি পিট কয়লার চাইতে সালফারের পরিমাণ না দূষকের পরিমাণ কম থাকে। এই লিগনাইট কয়লাটাকে যখন আমরা আবার তাপ ও চাপ দিব, তাপ আর হচ্ছে চাপ দিব, তখন হচ্ছে আরেকটু পিউরিফাইড বিটুমিনাস কয়লা উৎপন্ন হয়। বিটুমিনাস কয়লা উৎপন্ন হয়। বিটুমিনাস কয়লা হচ্ছে দেখতে কালো। এখানে দূষক পদার্থের পরিমাণ কম, আর হচ্ছে উদ্বায়ী যৌগগুলো আছে যেগুলো কয়লাটাকে নষ্ট করে দেয় অরিজিনাল ধর্মকে, সেগুলো কম। মানে হচ্ছে উদ্বায়ী যৌগ কম, উদ্বায়ী যৌগ সমূহ মধ্যম মধ্যম মাত্রার, আর হচ্ছে আপনার এখানে দূষক সালফার কম, দূষক সালফার কম। তাহলে সেটা হচ্ছে আরেকটু উন্নত কয়লা। এবার হচ্ছে যে বিটুমিনাস কয়লা থেকে আমরা সবচেয়ে ভালো কয়লা কিভাবে নিয়ে আসবো? এই যে বিটুমিনাস কয়লা, এটাকে আরো আমরা কি দিব? তাপ দিব, তারপর হচ্ছে চাপ দিব। চাপ দিলে অ্যানথ্রাসাইট কয়লা আসে, অ্যানথ্রাসাইট কয়লা আসে। এটা হচ্ছে সবচেয়ে ভালো কয়লা, সবচেয়ে ভালো কয়লা। দূষক সালফার নিতান্ত, মানে কি বলে, নিতান্ত দূষক সালফার নেই বললেই চলে। আর এই যে অ্যানথ্রাসাইট কয়লাটা আছে, এটা হচ্ছে শক্ত, এটা কি শক্ত। আর বিটুমিনাস কয়লাটা হচ্ছে আমার নরম, নরম। বুঝতে পারছি? আরেকটা কথা হচ্ছে লিগনাইট কয়লাটা আছে না, লিগনাইট কয়লা, সেটা হচ্ছে ফোমের মতো, ফোমের মতো। চাপ দিলে সংকুচিত হয়, চাপ হচ্ছে এই মানে মুক্ত করলে সেটা প্রসারিত হয়। এই তাহলে কয়লার শ্রেণীবিভাগটা কি? প্রথমে আসে পিট কয়লা খনি থেকে, যেটা হচ্ছে আপনার অত্যন্ত দূষিত এবং উদ্বায়ী পদার্থ থাকে অনেক বেশি, দূষক থাকে অনেক বেশি। এরপর এটাকে তাপ দিলে একটু ভালো হয় লিগনাইট কয়লা, যেটা হচ্ছে বাদামি বর্ণের ফোমের মতো আচরণ করে। এরপরে হচ্ছে এটাকে আরো তাপ চাপ দিলে কি হয়? আরেকটু ভালো কয়লা হয়, বিটুমিনাস কয়লা হয়, কালো রঙের।
এখানে দূষক পদার্থ কম। আর সবচেয়ে ভালো হলো হচ্ছে তাকে তাপচাপ দিলে পরে অ্যান্থ্রাসাইট কয়লা, সেটা শক্ত এবং দেখতে কালো, সেখানে দূষক পদার্থ খুব নিতান্ত পরিমাণে আছে, মানে অনেক নিম্ন অবস্থায় আছে, উন্নত কয়লা। ঠিক আছে, এখন আমাদের বাংলাদেশে কয়লা ক্ষেত্রগুলো কোথায় দেখবো? আমাদের বাংলাদেশে মোটামুটি যে সব জায়গায় গ্যাস ফিল্ডগুলো আছে ওগুলোতেই অল্প বেশি পরিমাণে হচ্ছে কয়লা পাওয়া যায়। তবে কয়লার জন্য উৎকৃষ্ট জায়গা হচ্ছে আমাদের কয়েকটা প্লেস। একটা হচ্ছে দিনাজপুর, আর একটা হচ্ছে বগুড়ার জয়পুরহাট, বগুড়ার জয়পুরহাট, আর হচ্ছে খালিশপুর রংপুর, বুঝা গেছে? এখানেই হচ্ছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম কয়লা পাওয়া যায়, ম্যাক্সিমাম কোল পাওয়া যায়। তাহলে দিনাজপুরে কয়টা ক্ষেত্র আছে? দিনাজপুরে তিনটা কয়লা খনি আছে। একটা হচ্ছে বড় পুকুরিয়া, আর হচ্ছে ফুলবাড়ি, আর হচ্ছে দিঘিপাড়া। এর মধ্যে সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে বড় পুকুরিয়া, যেখান থেকে এখন পর্যন্ত কয়লা উত্তোলন বিদ্যমান। ফুলবাড়ি আর হচ্ছে কি দিঘিপাড়া, এটা একটা ব্যাপার আছে। সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি হচ্ছে ফুলবাড়ি, দিনাজপুর। এটা কত সালে আবিষ্কৃত হয়েছে? 1997 সালে। মনে রাখতে হবে, একটু পরে সিকোয়েন্স আসতেছে। আরেকটা হচ্ছে আমাদের কোথায় বললাম, জয়পুরহাটের কোথায়? জামালগঞ্জ। ক্লিয়ার? এখন আমাদের ইতিহাস পড়তে হবে। ইতিহাস, সর্বপ্রথম আবিষ্কৃত কয়লা খনি কোনটা? জয়পুরহাটের জামালগঞ্জ আছে না, সেটা 1965 সালে আবিষ্কৃত হয়েছে জামালগঞ্জ, 1965। আর হচ্ছে সর্বশেষ, এটা আমরা একটু আগেই দেখছি, সর্বশেষ আবিষ্কৃত কয়লা খনি হচ্ছে কোথায়? ফুলবাড়ি, 1997 সাল, ফুলবাড়ি দিনাজপুরে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ফুলবাড়ি কয়লা ক্ষেত্র আছে, সেটা 1997 সালে আবিষ্কৃত হওয়ার পরও বিভিন্ন রকমের অ্যানালাইসিসের কারণে কয়লা উত্তোলনটা বন্ধ ছিল। কারণটা কি? ফুলবাড়ি কয়লা ক্ষেত্র, কয়লা ধরক খনি। কারণ হচ্ছে আপনি যে জমিতে কয়লা খনি দিবেন সেই জমির কয়লা উত্তোলন করলে পরে আশপাশের যত হচ্ছে কৃষি সম্পদ আছে, কৃষি ভূমি আছে, তারপর হচ্ছে তৃণভূমি আছে, এরপরে হচ্ছে আমাদের জলাশয় আছে যেখানে মাছ চাষ করি, সেগুলার হচ্ছে আপনার কি বলে কৃষি জমিগুলোর পিএইচ নষ্ট হয়ে যায়, আর তৃণভূমিতে হচ্ছে আর ঘাস জন্মায় না, উর্বরতা নষ্ট হয়ে যায়, আর হচ্ছে জলাশয়ের পিএইচ নষ্ট হয়ে যায়, হয় অম্লীয় হয়ে যাবে নয়তো অধিক পরিমাণ ক্ষারীয় হয়ে যাবে, যে কারণে মাছ চাষ করা যাবে না, মাছ নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেখানকার ইকোসিস্টেমটাই নষ্ট হয়ে যাবে।
একটা গবেষণায় দেখা গেছে যে ফুলবাড়ি জায়গাটায় যেখানে কয়লা খনি তৈরি করবে তার আশপাশে হচ্ছে 14,660 একর কৃষিজ ভূমি অনুর্বর হয়ে যাবে। কি হয়ে যাবে? অনুর্বর হয়ে যাবে। এখন আপনি চিন্তা করেন 100% হচ্ছে 1 একর, তাহলে 14,660 একরে কত হবে? 14,660 আর 2 আর হচ্ছে 3 শূন্য, 1 2 3 শূন্য, এত শতাংশ কৃষিজ ভূমি তাদের উর্বরতা হারাবে। শতক 14,66,000 শতাংশ ভূমির কৃষির উৎপাদন চরমভাবে ব্যাহত হবে। যে কারণে এই ফুলবাড়ি দিনাজপুরের কয়লা ক্ষেত্রটা আবিষ্কৃত হওয়ার পরও এখান থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা চলে আসবো কিভাবে কোন কয়লা উৎপাদন করা হয় এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়। এর আগে একটু বলে নেই, একটা এমসিকিউ হচ্ছে কয়লাকে কি বলা হয়? কয়লাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড কেন বলা হয়েছে? কার্বনের দুইটা রূপভেদ আছে। কার্বনের হচ্ছে রূপভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হীরক আর একটা হচ্ছে গ্রাফাইট। হীরক তো বুঝি হীরা, আর গ্রাফাইট হচ্ছে আমরা পেন্সিল দিয়ে আঁকি না, পেন্সিলের শীর্ষে যে দাগটা যে ওঠে, যে কালো কালো অংশটা, সেটাই হচ্ছে গ্রাফাইট। হীরক বিদ্যুৎ পরিবাহী নয়, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী। এখন আসলে কয়লা থেকে কি হয়? কয়লা থেকে তো হীরা হয়, এর জন্য কয়লাকে বলা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড। বুঝতে পারছি? আচ্ছা, কয়লার হিসাব গুলা করা হয় কিভাবে? মেট্রিক টন এককে। বুঝতে হবে 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি। ক্লিয়ার? 1000 কেজিতে কি হয়? 1 মেট্রিক টন হয়। তাহলে সেভাবে হচ্ছে মেট্রিক টন হিসাবে ক্যালকুলেশন করে তারপর হচ্ছে তারা কি করে? কয়লা উত্তোলন করে। তাহলে আমরা সহজে কি করতে পারবো? মেট্রিক টনকে আমরা কেজিতে নিয়ে বুঝতে পারবো যে সেখান থেকে কতটুকু কয়লা উত্তোলন করা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু ব্রিটিশ এককে চলে যাব যে 1 কেজি কয়লায় কত পাউন্ড হয় বা কত পাউন্ড কয়লায় 1 কেজি হয়। এই জিনিসটা জানতে হবে, মাথায় রাখতে হবে। 1 কেজি ইজ ইকুয়াল টু হচ্ছে 2.21 পাউন্ড। মনে থাকবে? তাহলে 1 পাউন্ড ইজ ইকুয়াল টু কি হবে? ক্যালকুলেশন করে নেন, 2.21 কেজি। সো 1 পাউন্ড হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 0.4536 কেজি। মনে থাকবে? আচ্ছা, আরেকটা হচ্ছে যে কেন স্যার আমরা এই পাউন্ড নিয়ে কথা বললাম? কারণটা কি? কারণ হচ্ছে কয়লা যে আমরা এক্সপোর্ট করি বা উত্তোলন করি, সেটা তো এক্সপোর্টের জন্য আর হচ্ছে দেশের চাহিদা মেটানোর জন্যই। তো সেই এক্সপোর্টের মাপকাঠিটা হচ্ছে বিটিইউ। বুঝতে পারছেন? বিটিইউ মানে কি? বিতে হচ্ছে ব্রিটিশ, টিতে হচ্ছে থার্মাল বা তাপীয়,
আর ইউতে হচ্ছে ইউনিট, অর্থাৎ তাপের ব্রিটিশ একক। বুঝতে পারছেন? এই বিটিইউ এককে কয়লার কি করা হয়, পরিমাপ করা হয়, বড় বড় ক্যালকুলেশন গুলো করা হয়। এর জন্যই তখন আমরা পাউন্ডে পরিণত করছি, কেজিকে। আচ্ছা, এখন জিনিসটা কি? বিটিইউ হচ্ছে the amount of produced heat to raise 1 Fahrenheit temperature of 1 pound water, 1 pound or 0.4536 kg water thus at a definite time, বুঝতে পারছেন? বিটিইউটা কি বলতেছে যে একটা নির্দিষ্ট সময়ে 1 পাউন্ড বা 0.4536 কেজি পানির তাপমাত্রা 1 ফারেনহাইট বা 1 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে প্রয়োজনীয় বা উৎপাদিত তাপের পরিমাণ। এটা হচ্ছে বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিটের সংজ্ঞা। আচ্ছা, এখন আমরা বৈশিষ্ট্যগুলোতে চলে আসি। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। একটা হচ্ছে পিট কয়লা, পিট কোল বা হচ্ছে পিট কয়লা। বুঝতে হবে এটা হচ্ছে সবচেয়ে বেশি আর্দ্র কয়লা। বুঝতে পারছি? যেখানে 80 থেকে 90% পানি উপস্থিত, প্রচুর পরিমাণে দূষক সালফার উপস্থিত, যে কারণে আপনি তাপ দিলে পরে এই কয়লা প্রচুর পরিমাণে উৎপন্ন হওয়ার চাইতে আপনার হচ্ছে ওই কি বলে উপযোজক যেগুলো আছে সেগুলো বেশি বেশি পরিমাণে উৎপন্ন হয়। জ্বালানি মান খুব কম আছে না? অল্প পরিমাণ বিক্রিয়া করে আপনি প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন করতে পারবেন কয়লা দিয়ে? না, এটার জ্বালানি মান অনেক কম, অল্প পরিমাণ কার্যকর তাপ উৎপন্ন করবে। দেখেন এটার এককটা কি হতে পারে? মজার ব্যাপার হচ্ছে যে আপনি 1 পাউন্ড কয়লাকে উত্তপ্ত করেন, উত্তপ্ত করলে 10,000 বিটিইউ তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? 10,000 বিটিইউ তাপ অনেক কম পরিমাণ অন্যান্য কয়লার চাইতে। বিটুমিনাস বলেন, লিগনাইট বলেন, অ্যান্থ্রাসাইট বলেন, এগুলো হচ্ছে 10,000 বিটিইউ তাপ অনেক কম। এখন এর ব্যবহার কি? এটা হচ্ছে ইউজেসটা হচ্ছে রেলওয়ের লোকোমোটিভ এ
এর প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে, প্রয়োজনীয় তাপ কি করতে, উৎপন্ন করতে এই হচ্ছে পিট কয়লাটা ব্যবহৃত হয়। লোকোমোটিভ জিনিসটা কি? লোকোমোটিভ মানে হচ্ছে রেল ইঞ্জিন আছে না, ওই ইঞ্জিনটাকে বলে লোকোমোটিভ। লোকোমোটিভ এটার মানে হচ্ছে রেল ইঞ্জিন। এটাকে চালনা করতে আমার যতটুকু তাপ লাগবে সেই তাপটা পিট কয়লা থেকে আসে। আরেকটা হচ্ছে বয়লার চিনি না, বয়লারে কি হয়, প্রচুর পরিমাণ তাপ উৎপন্ন হয়, সেই তাপ দিয়ে কি করে, বিভিন্ন বিক্রিয়া সম্পন্ন করে বা বিদ্যুৎ উৎপাদন করে। ওই তাপটা বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে তাপটা উৎপন্ন করতে হয় সেটা হচ্ছে পিট কয়লা থেকে উৎপন্ন করা হয়। তাহলে বয়লারে প্রচুর পরিমাণ তাপ উৎপাদনে ব্যবহৃত হয়, প্রচুর পরিমাণ তাপ উৎপাদনে ব্যবহৃত হয়। ক্লিয়ার? এখন আমরা একটা টার্ম পড়ব। জ্বালানি মান পড়ছি না, যে পিট কয়লার জ্বালানি মান খুব কম। জ্বালানি মান জিনিসটা, জ্বালানি মান বা ক্যালোরিফিক মান, ক্যালোরিফিক মান। ক্যালোরিফিক মানটা হচ্ছে 1 পাউন্ড কয়লাকে, 1 পাউন্ড কয়লাকে হচ্ছে দহন করলে পরে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, যে পরিমাণ তাপ কি হয়, উৎপন্ন হয়, সেটাই হচ্ছে তার জ্বালানি মান বা ক্যালোরিফিক মান। ওকে, ধরেন বলতেছে যে কোন একটা কয়লার জ্বালানি মান, কয়লার জ্বালানি মান বলতেছে 11,000 আপনার 40 BTU পার হচ্ছে এলবি। ঠিক আছে, মানে হচ্ছে পাউন্ড। এটাকে কি বলতেছে, এটা হচ্ছে পাউন্ড, এটা হচ্ছে পাউন্ড। আর এটা বলতেছে যে, বুঝছেন আমি বলতেছি 1 পাউন্ড কয়লাকে দহন করতে, মানে পোড়ালে পরে 11,000 হচ্ছে 40 ব্রিটিশ থার্মাল ইউনিট পরিমাণ তাপ উৎপন্ন হয়। ক্লিয়ার? তার হচ্ছে 1 পাউন্ড কয়লাকে দহন করলে 11,040 BTU পরিমাণ কি হয়, তাপ উৎপন্ন। ওকে, এখন BTU এর সাথে আমরা কি এতটা পরিচিত না, কিন্তু জুলের সাথে তো পরিচিত আছে। এবার দেখি তো কত জুল তাপ উৎপন্ন হয়। এক BTU মানে ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে আপনার 1055 জুল তাপের সমান। বুঝতে পারছেন? তাহলে 11,040 BTU সমান কি হবে, 1055 ইনটু 11,040, তারপর হচ্ছে এটা কি আসবে, এটা আসবে হচ্ছে জুল এককে, যে ও ইউ এল, জুল এককে চলে আসবে। বের করা যাবে না? ঠিক আছে, যদি ক্যালোরিতে বের করতে বলে
তাহলে হচ্ছে এক ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে 252 ক্যালোরি। বুঝা গেছে? এক বিটিইউ মানে হচ্ছে 252 ক্যালোরি। তাহলে 11040 বিটিইউ মানে হচ্ছে 252 ইনটু 11040, তারপর কি ক্যালোরি আমরা বের করে ফেলবো। এবার যদি বলে ওয়াটে বের করতে, এক ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে 3.29 ওয়াট। ক্লিয়ার? তাহলে 11040 বিটিইউ হচ্ছে 3.29 ইনটু 11040 ওয়াট। সামথিং একটা মান চলে আসবে, বের করা যাবে? যাবে। আচ্ছা, এখন আমরা আসবো কোথায়? লিগনাইট কয়েল। 2 নম্বর কয়েলার ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে লিগনাইট কয়েল। লিগনাইট কয়েল শুনেন, লিগনাইট কয়লা হচ্ছে পিট কয়লা থেকে পাওয়া যায়, আর লিগনাইট কয়লার চেয়ে একটু উন্নত হচ্ছে বিটুমিনাস কয়লা। তার মানে লিগনাইট কয়লার অবস্থান হচ্ছে পিট কয়লা ও বিটুমিনাস কয়লার মাঝামাঝি। আর্দ্রতাটাও হচ্ছে পিট কয়লার চেয়ে একটু কম, মানে পানির উপস্থিতি কম। দূষক পদার্থ সালফার বলেন বা অধিক উদ্বেয়ী যে যৌগগুলো আছে সেগুলো হচ্ছে